Eito Sedin গায়ের পরবে Eito Sedin গায়ের পরবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডিটিং হবি। তো ভিডিওর শুরুতে যে ধরনের ডিজে বিটস অ্যান্ড স্ট্যাটাস ভিডিও তোমরা দেখলে, এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানানো খুবই সহজ। তো তোমাদের লাগবে অ্যালাইট মতন। তো এই অ্যালাইট মতন যদি তোমাদের কাছে না থাকে তো তার ডাউনলোড লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের ওপরে পিন করা আছে, আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আরও দুটো লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, প্রিসের লিঙ্ক, একটা বিটমার লিঙ্ক আর একটা সেকেপেক লিঙ্ক। তো এই দুটো লিঙ্কে তোমাদেরকে অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নেবে। তো লিঙ্ক ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার প্রজেক্টটাকে ওপেন করে নেবে। তো বিটমার প্রজেক্টটা ওপেন হয়ে যাওয়ার পর এরকম তোমরা ইন্টারফেস দেখতে পাবে। একটু নিচের দিকে চলে আসবে, দেখবে সবার আগে আমার একটা লোগো লাগানো আছে। তোমরা যদি চাও লোগোটা ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে সিলেক্ট করবে, ডিলিট করে দেবে। তোমাদের নিজেদের লোগো লাগিয়ে নেবে। এখানে প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে লোগো সিলেক্ট করবে। তো আমি দেখানোর জন্য একটা ছবি দেখাচ্ছি। তোমরা এখানে নিজেদের লোগো বা নিজেদের ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর এই অ্যারো বাটনটা এবার ক্লিক করবে, এই বাটনটা এবার ক্লিক করবে। তাহলে তোমাদের লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে। তো লোগোটা অ্যাড হয়ে যাওয়ার পর তারপরের বিটমার্ক থেকে তোমাদের ছবি অ্যাড করতে হবে। তো এই যে বিটমার্ক দেখতে পাচ্ছ, ছবি অ্যাড করতে হবে এখান থেকে। আর ছবিগুলো অ্যাড হয়ে যাওয়ার পর কোন ছবিতে কোন এফেক্টটা লাগবে এরকম নিচে নিচে লেখা আছে সম্পূর্ণ ভিডিওতে। আর যেখানে কিছু লেখা নেই সেইখানে ভিডিও ক্লিপটা অ্যাড করতে হবে। তোমরা ভিডিওতে দেখে নিচ্ছ মাঝে মাঝে ভিডিও ক্লিপ ছিল। তো এইরকম 3টে ভিডিও ক্লিপ আছে। তো এই সমস্ত ভিডিও ক্লিপ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। তোমরা যেখান থেকে হোক ডাউনলোড করে নিতে পারো। তো সবার প্রথমে তোমাদের এখান থেকে ছবি লাগিয়ে শুরু করতে হবে। এই বিটমার্ক থেকে প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সিম্পলি সেই ফোল্ডারে চলে যাবে, ছবি সিলেক্ট করে নেবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপরে এই অ্যারো বাটনটা এবার ক্লিক করবে আর এই বাটনটায় ক্লিক করবে। তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিটমার্ক অনুযায়ী ছবি অ্যাড করে নিতে হবে। যেখানে ভিডিও ক্লিপ আছে সেখানে ভিডিও ক্লিপগুলো অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবি ও ভিডিও ক্লিপ অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি ও ভিডিওগুলো অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের এখান থেকে ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর তোমরা যে সেই কেপেক প্রজেক্টটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা এখানে 4টে ছবিতে 4 রকম এফেক্ট দেখতে পেয়ে যাবে। এই 4টে এফেক্টকে এক এক করে কপি করে তোমাদের ছবিগুলোর মধ্যে পেস্ট করতে হবে। প্রথম যে 1 নম্বর এফেক্ট আছে তার নিচের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাই চলে আসবে। তো সেই প্রজেক্টে আসার পর তোমরা সামনের লোগোটাকে ছেড়ে দেবে, তারপর একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখে নেবে 1 নম্বর টেক্সট এখানে লেখা আছে। তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লেখা আছে। তো এর মধ্যে যে কটা ছবি পাবে 1 নম্বর এফেক্টটা পেস্ট করতে হবে। তাছাড়া এদিকে আরও আছে 1 নম্বর এফেক্ট। তো যেখানে যেখানে 1 নম্বর এফেক্ট লেখা থাকবে তার উপরে তোমরা যে কটা করে ছবি পাবে তো তোমাদের সেই কটা ছবিতে 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো বন্ধুরা, আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রজেক্টটাই চলে যাবে। তো এবার তোমরা কী করবে, 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এফেক্ট কপি করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাই চলে আসবে। তো চলে আসার পর তোমাদের সেম প্রসেস, তোমাদের নিচের দিকে চলে আসতে হবে যেখানে টেক্সটগুলো লেখা ছিল। তো এবার তোমরা কী দেখবে, 2 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো দেখে নেবে 2 নম্বর এফেক্ট এখানে লেখা আছে, দুটো ছবিতে লাগবে, আরও আছে এইদিকে। তো তোমরা দেখে নেবে কোথায় কোথায় আছে, যেখানে যেখানে থাকবে পরপর দুটো করে ছবিতে 2 নম্বর এফেক্টটা লাগবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো 2 নম্বর এফেক্টটা লাগানোর পর এর যে নিচে টেক্সটটা লেখা থাকবে এই টেক্সটটাকে সিলেক্ট করে তোমরা ডিলিট করে দেবে। যদি ডিলিট না করো এই এফেক্টটা যখন ফ্ল্যাশ হবে তো পেছনে দেখতে পাবে এই লেখাটা দেখা যাচ্ছে। তার জন্য তোমাদের এই এফেক্টটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলে এই এফেক্টটা যখন ফ্ল্যাশ হবে তাহলে আর তোমাদের লেখাটা দেখা যাবে না। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রজেক্টে চলে যাবে। তো এবার তোমরা কী করবে, 3 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এখান থেকে এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাই চলে আসবে। তো প্রজেক্টে আসার পর তোমাদের আবার একটু এগিয়ে যাবে, এগিয়ে যাওয়ার পর নিচের দিকে চলে যাবে যেখানে টেক্সট লেখা ছিল। তো এবার তোমরা কি দেখবে, 3 নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে 3 নম্বর এফেক্ট লেখা আছে, লম্বা করে এই পর্যন্ত 3 নম্বর এফেক্টটা লাগবে। তো তোমরা কি করবে, একে একে ছবি সিলেক্ট করবে, ছবি সিলেক্ট করার পর থ্রি ডটে ক্লিক করবে, পেস্ট এফেক্ট করে দেবে। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো বন্ধুরা, আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রজেক্টটাই চলে যাবে। তো চলে যাওয়ার পর তোমাদের কী করবে, এবার 4 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এটাকে কপি করে নেবে,
এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটায় চলে যাবে। চলে যাওয়ার পর তোমাদের দেখবে এখানে একটা বড় লেন্থের ছবি পাবে। তো এই বড় লেন্থের ছবিটাতে তোমাদের কী করতে হবে, এই 4 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবিটা দেখবে এই বিটমার্কে আছে 17.21 সেকেন্ডে। তাছাড়া নিচের দিকে টেক্সট লেখা আছে, দেখে নেবে 4 নম্বর এফেক্ট। তো এই যে দেখতে পাচ্ছ টেক্সটটা লেখা আছে, এর ওপরে দেখবে একটা বড় ছবি। তো এই ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তাহলে কী হলো, আমাদের এফেক্ট করা কমপ্লিট হয়ে গেল। তো এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও এখন সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে তোমরা যদি সেভ করতে চাও, তোমাদের নিজেদের লোগো লাগিয়ে নেবে। লোগো লাগিয়ে নেওয়ার পর এই যে ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করে দেবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।